জ্যোতিষশাস্ত্র কি? জ্যোতিষশাস্ত্র মানব জীবনের অন্ধকারের পথ প্রদর্শক। আমরা যেমন পিতামাতার ধন সম্পত্তি আরাম আয়েশ করে ভোগ করি, তেমনি তাদের অন্যায় অত্যাচার পাপ কাজের ফলও তাদের সন্তানদের ভোগ করতে হয়। আর একেই বলে ভাগ্য। আমার দীর্ঘ 30 বছর জ্যোতিষ চর্চায় শতাধিক পণ্ডিত, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মগুরুদের সঙ্গে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে যতটুক সত্যের সন্ধান পেয়েছি আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি সকলে উপকৃত হবেন। তবে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে ফোন করে নেবেন। সেই প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে এই ডায়াবেটিস, মধুমেহ রোগ চিরতরে সেরে যাবে। শুধু তাই নয়, এর সাথে আনুষঙ্গিক যে অন্য রোগগুলো হয়, যেমন কোলেস্টেরল, প্রেশার, হার্টের সমস্যা, ব্রেন স্ট্রোক, কিডনি পচে যাওয়া, হাত পা কেটে বাদ দেওয়া, অন্ধ হওয়া, এই সব রোগের প্রথমে আসে ডায়াবেটিস। আর ডায়াবেটিস থেকেই এই সমস্ত রোগের উৎপত্তি। এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে আশ্চর্য হলো মানবদেহ। এই দেহ যন্ত্রের মধ্যে রয়েছে অতি শ্রেষ্ঠ মানের স্বয়ংক্রিয় শক্তিশালী কয়েকটি যন্ত্রের সমাবেশ। হৃৎপিণ্ড, ফুসফুস, বিরামহীন পাম্প, চোখ, বিস্ময়কর ক্যামেরা, কান, বিস্ময়কর শ্রবণ যন্ত্র, পেট, চমৎকার রাসায়নিক গবেষণাগার, স্নায়ু, যোগাযোগ রক্ষাকারী যন্ত্র, মস্তিষ্ক, অসীম শক্তিসম্পন্ন অদ্বিতীয় কম্পিউটার। আরও কয়েকটি অদ্বিতীয় শক্তির একত্রিত সক্রিয় ভূমিকায় মানুষের দেহকে 100 বছরেরও বেশি সচল রাখে। কিন্তু এই মহামূল্যবান সম্পদ আমরা অবহেলা আর বদ অভ্যাসে ধ্বংস করে ফেলি। শরীরকে নষ্ট করে অর্থ উপার্জন করি, আর তারপরে সেই স্বাস্থ্য উদ্ধারে ওই উপার্জিত অর্থ খরচ করে ফেলি। এভাবেই আমরা অর্থ উপার্জন করি আর ঔষধ কোম্পানি আর ডাক্তারবাবুর পিছনে খরচ করি, এবং পরিবার স্বজনের কথা চিন্তা করে নিজেকে অবহেলা করি। নিজের স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে শুধু অর্থের পিছনে ছুটি। তাই প্রতিটি মানুষের ভুল সংশোধন করে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত। আর সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে প্রথম কাজ, ন্যাচারাল খাবার গ্রহণ করুন। প্রয়োজনে কম খাবেন, কিন্তু অখাদ্য কুখাদ্য কখনোই খাবেন না। যেমন ভাজা পোড়া, ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, এগুলো শরীরের জন্য বিষ। এই ভেজাল খাবার দাবারের বিষক্রিয়ায় শরীরের অর্গানগুলো নষ্ট করে দেয়, রক্তে চিনি বৃদ্ধি করে, তার নাম ডায়াবেটিস। আর ডায়াবেটিস থেকে কিডনির রোগ, চোখের সমস্যা, হাই প্রেশার, রক্তনালীতে চর্বি জমে, কোলেস্টেরল, হাড়ের সমস্যা, অ্যালার্জি, চর্মরোগ, এসব রোগের মূলে খাদ্য অভ্যাস। বেশি খেয়ে কম পরিশ্রমের জন্য। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন ঠিকই, কিন্তু খাওয়ার জন্য বেঁচে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। যেমন আগের দিনের পণ্ডিতেরা বলতেন, কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। তার মানে অত্যাধিক বেশি খেলে শারীরিক নানা সমস্যার কারণে রুগ্ন হয়ে আপনি দিনে দিনে নিস্তেজ হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। আর পরিমিত আহারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘ আয়ু হয়, অনেক দিন ধরে ভালো মন্দ খাওয়া যায়। এই নিয়মগুলো মেনে চলুন। ক্ষুধা পেটে ব্যায়াম করলে শরীরের বিষ নিঃশেষ হয়ে শরীরকে টক্সিন মুক্ত করে ফেলে, চর্বি ঝরে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।